হাসপাতাল কর্তৃপক্ষ তো মিথ্যে কথা বলছে না, আর ডাক্তার যেটা বলছে এটা মিথ্যে কথা বলছে। এ পর্যন্ত মারা গেছে 11 জন, পরে আরেকজন মারা গেছে 12 জনের মতো মারা গেছে, 12-13 জনের মতো মারা গেছে। অবশ্যই হাসপাতালে গাফিলতির কারণে মারা গেছে, নাহলে মারা যাওয়ার কথা না। সবগুলো আজকে আমার সন্তানের রিলিজ দেওয়ার কথা ছিল। কি হয়েছে তোমার বোন? তুমি দেখেছিলে? কেমন হয়েছে দেখতে? জিজ্ঞেস করেন আসলে কিভাবে তার মৃত্যু হলো, তার কোনো উত্তর কিচ্ছু বলে নাই তারা। আমি নার্সে কিচ্ছু বলে নাই, কিচ্ছু বলে নাই দেখে সকালবেলা ফজর নামাজ পড়ার পরে আমার স্ত্রী ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে আমি আইসিইউতে দৌড়ে নিয়ে গেছি। আইসিইউতে নেওয়ার পরে তারা আমার অগ্রিম কতগুলো বিল করার জন্য টাকা দিয়েছে। বি কাউন্টারে আমার 10,000 টাকা জমা করে বিলে আমি ওষুধ দিলাম 5,000 টাকা, কিন্তু আমার এটি ব্যবহার না করতে আগেই মারা গেছে, কিন্তু তারা আমার কাছে বলে নাই। তা আমার কাছে এক্সট্রা কত চার্জ করছে। অবশ্যই হাসপাতালে গাফিলতির কারণে মারা গেছে, নাহলে মারা যাওয়ার কথা না। সবগুলো আজকে আমার সন্তানের রিলিজ দেওয়ার কথা ছিল। কালকে আমি 2টা বাজে জিজ্ঞেস করছি নার্সরা, আজকে আমি রিলিজ দিয়ে দিব না, আগামীকাল বুধবার দিন রিলিজ হয়ে যেতে পারে। মারানো হওয়ার পর আমার বিল করছে, দাবে তো এরা বিল করে, বিল একবারে করে না, কখন একবারে তারা বিল করে না। আপনি এখন পর্যন্ত কত টাকা দিয়েছেন? এখন পর্যন্ত আমি 30,000 টাকার মতো দেওয়া হয়েছে। কখন শুনলেন আপনার বাচ্চা অসুস্থ অথবা মারা গেছে? না, অসুস্থ মারা গেছে শুনছি রাত্রে 3টা 2:30 বাজে, মানে 2:30 না ফজর নামাজের পর। আমার স্ত্রী জিজ্ঞেস করে বাবু ঠান্ডা থামতেছে না, পরে নার্সি কিছু বলে নাই, না বলার কারণে আমি দৌড়ে গেছি, নিয়ে আইসিইউতে দৌড়ে গেছি ফজর নামাজের পর নামাজ পড়ছি মসজিদে, করে নিয়ে গেছি। পরে আমি নেওয়ার পরে ধাপে ধাপে সবগুলো আমার রুমে যা আছে A to Z সব শিশুগুলো গেছে। এ পর্যন্ত মারা গেছে 11 জন, পরে আরেকজন মারা গেছে 12 জনের মতো মারা গেছে, 12-13 জনের মতো মারা গেছে। কিন্তু এর আবার লাস্টে অনেকগুলারে আগে ভাগে যারা দূরের লোক আর আগে ভাগে পাঠাই দিচ্ছে। না, হাসপাতাল কর্তৃপক্ষ তো মিথ্যে কথা বলছে না, আর ডাক্তার যেটা বলছে এটা মিথ্যে কথা বলছে। আমি তো এই জায়গায় স্ট্যান্ড বাই, রাত্রে এখানে ছিলাম, সকালে এখানে ছিলাম, আমি সিজার থেকে শুরু করে এই পর্যন্ত এখানে আছি। টাকা দেশের টানছে এই পর্যন্ত আমি এখানে আছি। বিল দিতে পারে নাই তো, বিল আমার করছে, কিন্তু বাট আমি জমা দিতে যাওয়ার আগে ভাইয়াকে বললাম, ভাই দেখেন তো জিনিসটা দিতে চাচ্ছে আইসিইউতে লাইফ সাপোর্ট দেওয়ার আগে তো একটু চেক করে দেখতে হবে, কারণ বাংলাদেশে তো অনেক সময় দুর্নীতি করে। আমি লাইফ সাপোর্টটা দেখেন, ভাইকে লাইফ সাপোর্টটা দিতে গিয়া পরে সিগনেচার করার পরে দেখা হচ্ছে না, পরে আর বিলটা নেয়। কখন জানতে পারছেন যে আসলে 7টা 7:30টার সময়, 8টার সময়, বাচ্চা মারা গেছে? কখন জানতে পারছেন? 8টার সময়। পরে তারা কি করলো, এই রুম চেক করলো, রুমেতে সব বাই করে দিল, রুগী যা ছিল সব বাই করে দিল, রুমটা পুরো ক্লিন করে দিল। বাচ্চা মারা যাওয়ার আগে কি বাচ্চার শরীর খারাপ ছিল কিনা, মারা যাওয়ার মতো অবস্থা ছিল কিনা আসলে? কিছু নিয়েছে, কিন্তু ওই জায়গায় তো নার্স তো বলবে, নার্সের জিজ্ঞেস নার্সকে আমি কইতে পারি, নার্স অবহেলা করছে। আপনাদের বাচ্চার কি হলো? একই সবগুলা যে আমার রুমে যেগুলো আছে সব একই অবস্থা, সবগুলা সুস্থ ছিল। মেয়ে আমাদের বাচ্চা সবগুলা সুস্থ ছিল, কেউ অসুস্থ ছিল না। এটা কি আপনার বাচ্চা? হ্যাঁ, ফার্স্ট বাচ্চা। আপনার ফার্স্ট বাচ্চা। আপনার ওয়াইফের কি অবস্থা? কোথায় আছেন? ওই এখানে আছে। আপনাদেরকে এখন লাস্টটা বুঝিয়ে দিল? হ্যাঁ, আমাকে এখন বুঝিয়ে দিল। ডাক্তার এখন পর্যন্ত কিছু বলে নাই।